আসলে গণতন্ত্রটা হচ্ছে একটা সাংস্কৃতিক ব্যাপারও আছে। আপনার রাজনৈতিক জিনিসগুলো যখন আসে তখন শুধুমাত্র আমরা যেটা নির্ভর হয়ে পড়েছিলাম সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক চর্চার জায়গা থেকেও কিন্তু আমরা একেবারে শূন্যতে চলে গিয়েছিলাম। বলা হয় আপনি পবিত্র কোরআনে যেমন ৬টি জাতিকে আল্লাহ পাক বলেছেন যে একেবারে ধ্বংস করে দিয়েছেন। তো এই ৬টি জাতি ধ্বংস হওয়ার কারণটা যেই রকম একটা বিষয় ছিল যে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দেওয়া, তো সেই জিনিসটাই কিন্তু আমাদের দেশে গড়ে উঠেছে এবং গড়ে ওঠার প্রধান নেতৃত্ব কিন্তু তিনি দিয়েছেন, যেটাকে বলা হয় আপনার সুপিরিয়র লাইবিলিটি। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা বলা হয় আইনের ভাষায় যদি আমি বলি, অন্য ভাষায় টর্সিয়াস লাইবিলিটিতে বলা হয় ভাইক্যারিয়াস লাইবিলিটি। তো সেই লাইবিলিটিটা কিন্তু এককভাবে তার উপরই যায়। কারণ আছে আপনি কেউ যখন কোনো কিছু বলতে পারবে না, যেমন আপনি ভোটের কথা বললেন, তো ভোটটাই কি গণতন্ত্রের কথা? আমি বলবো যে হ্যাঁ, ভোটটা গণতন্ত্রের কথা এই অর্থে আপনি যখন শাসন ক্ষমতায় গিয়ে ভালো রাষ্ট্র পরিচালনা করবেন না, তখন ভোটের মাধ্যমেই কিন্তু আপনার পরিবর্তন হবে। এই পরিবর্তনের ধারায় মানুষই নির্ধারণ করে দিবে যে আপনি ভালো কাজ করেননি, এবং 2টো 3টে 4টে 5টে এরকম নির্বাচনের মাধ্যমে আপনার কিন্তু পরিবর্তনটা হবে। অর্থাৎ পরিবর্তনটা গ্র্যাজুয়ালি হয়, একসাথে হয় না, কখনোই কোনো পরিবর্তন হয়। আপনি যখন ইউরোপে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আপনার 1648 সালে একেবারে পার্লামেন্ট থেকে যখন রাজা সংসদ সদস্যদেরকে গ্রেপ্তার করে ফেললেন, সেখানে অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে যখন একটা সরকারের পতন হয়, রাজার পতন হয়, তারপরে কিন্তু 10 বছর টিকে ছিল মাত্র। 10 বছরের পর কিন্তু আবার কিন্তু রাজ্য শাসন চলে এসেছিল। তারপরে 1688 সালে কিন্তু আবার পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তো এখন এই গণতন্ত্রের ভাষাটা এটা একদিনে গড়ে ওঠার বিষয় না, কিন্তু ভোট যদি হয় তাহলে কিন্তু আপনি আজকে না কালকে আপনি কিন্তু রেটিফাই হয়ে যাবেন। আপনি একটা পিউরিফিকেশনের মাধ্যমে একটা একুরেসি আপনার মধ্যে আসবে। এটাই হচ্ছে প্রধান জিনিস। এই কারণে ভোটটাই প্রধান। আর লাইবিলিটির ক্ষেত্রে যদি বলা হয় এটা সাংস্কৃতিক সমস্যা। আমরা বেসিক কোন কোন সমস্যার মধ্যে যেমন পড়ে আছি? আপনি যদি বলেন, আপনি এরশাদ সাহেবেরও স্বৈরশাসনের কথা যদি বলেন, সেই সময়ও কিন্তু ভালো কলাম হতো, সংবাদপত্র লেখা হতো, মানুষ লিখতে পারতো, পড়তে পারতো। যেমন জেফারসন যে কথাটা বলেছিলেন, আমেরিকার রাষ্ট্রনায়ক, তিনি বলেছিলেন যে মানুষ যেখানে পড়তে পারে এবং সংবাদপত্র যেখানে স্বাধীন, সেখানে সব কিছু নিরাপদ। এখন আমাদের তো এই বলা লেখা এবং এই চর্চাটাই সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। কারণ কোনো একটা সংবাদপত্র যদি কোনো কিছু লিখতে চাইতো, এখন আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই বলছে, সেই সুযোগটা তো তার কাছে ছিল না। এবং এটার একমাত্রই কারণ ছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকতে হবে। যেমন হিটলারের শাসন আমলে যেই কথাটা বলা হতো, হিটলারকে যেমনভাবে উপস্থাপন করা হতো হিটলারের দেশে, যে হি ইজ ডিভাইন ডক্টর অফ জার্মানি, অর্থাৎ ডিভাইন ডক্টর কি, সে সব সমস্যার সমাধান করতে। আপনারা যদি আমি ওইভাবে বলি, দেখেন এই যে আন্দোলনটা হয়েছে, আমরা যে আন্দোলনটা করেছি, সে আন্দোলনটা শুরুটা কিন্তু ছিল, আমি যদি বলি আমরা, কারণ ইতিহাস নির্মোহ, ইতিহাসটাকে আপনি ইচ্ছা করলেও কিন্তু ছাপিয়ে যেতে পারবেন না। কারণ এখানে মিডিয়াগুলো সহ সব কিছু দেখেছে। সেটা হলো আমরা শেখ হাসিনার কাছেই চেয়েছি যে শেখ হাসিনাই আমাদের সমস্যার সমাধান করে দিবে। আমরা শেখ মুজিবের স্লোগান দিয়ে কিন্তু আমরা বলেছি গণতন্ত্র নেই, সেটিও সমাধান শেখ হাসিনা, সেটাও শেখ হাসিনাই সমাধান করতে হবে। এই যে ক্যারেক্টারটা সে ধারণ করেছিলেন, যে স্বৈরাচারী ক্যারেক্টার, এই স্বৈরাচারী ক্যারেক্টার কিন্তু আপনার এই মুহূর্তে আসে নাই। ফেসিবাদের চরিত্রটা বা নিরূপণটা সেটা হয়তো মুসলিনি এবং হিটলার থেকে শুরু হয়েছে, কিন্তু স্বৈরতান্ত্রিক যে মানসিকতা সেটা কিন্তু আপনি এই যে সেই আপনার 600 বছর, খ্রিস্টের জন্মের 600 বছর আগে আপনি যদি হিউরুর লেখা আপনি দেখেন, যে একটা বিখ্যাত লেখা জেনুফেনের লেখা, সেখানে কিন্তু স্বৈর রাজা এবং সিমোডিনাস যে কথোপকথন করছেন, যে একটা স্বৈরচার রাজার মাধ্যমে গীতি কবিতায় সেটা ফুটে উঠেছিল। সুতরাং এই চরিত্র কিন্তু ক্ষমতা কেন্দ্রিক এবং সৃষ্টির আদিকাল থেকে আছে, এবং আপনি ধর্মগ্রন্থগুলোর মধ্যে যদি দেখেন সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। সুতরাং লাইবিলিটিটা তার উপর যাওয়ার সাথে সাথে আমরা এখানে বুদ্ধিজীবী সমাজ, ডাক্তার সমাজ থেকে শুরু করে আমরা আইনজীবী, পেশাজীবী, আপনারা সাংবাদিক, কেউ কিন্তু এর দায়ভার থেকে কিন্তু আমরা মুক্তি পাই না। কারণ এখনও যেই সময়টা আসবে, বুদ্ধিজীবীর কাজ কি বলছে, যে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে সত্য কথা উচ্চারণ করতে পারে সেই প্রকৃত বুদ্ধিজীবী। আপনি কি গত 15 বছর এই ধরনের বুদ্ধিজীবী পেয়েছেন? এখন তো পাননি। এখন যদি বলা যায় তাহলে সময়ের প্রেক্ষাপটটা হয়তো একটু ভিন্ন, কারণ এখন যেই সরকার ব্যবস্থা হয়েছে, আমার বন্ধু যে কথাটা বললেন যে জর্জ অরওয়েলের 92, তার কিন্তু আরেকটা বই আছে যে অ্যানিমেল ফার্ম, যেটা সেই বইয়ের মধ্যেও কিন্তু বিপ্লব
পরবর্তী সময়ে কি হয় তা কিন্তু দেখা গিয়েছে। এই যে মব কালচার সহ নানা কিছু হচ্ছে, একটি মানুষের একটা প্রত্যাশা নেয় কিন্তু বিপ্লব এসেছে। সুতরাং ওই মানুষটার প্রত্যাশাটাকে আপনি পূরণ করতে হচ্ছে রাষ্ট্রের সীমিত সম্পদের মধ্য দিয়ে। এটা অত্যন্ত কঠিন একটা কাজ। সেই কাজটাই সরকারকে আমরা এক প্রকার বলা যায় যে চাপিয়ে দিয়েছি। তো অনেকেই কিন্তু এই সরকারের দায়িত্ব নিতেও চাননি, কারণ এমন একটা সময়ে সরকার পরিচালনা করা অত্যন্ত কঠিন একটা কাজ। তো তার মধ্য দিয়েও আমাদেরকে গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা করতে হবে, কারণ গণতন্ত্রের শাসন ব্যবস্থার একমাত্র বিকল্পই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা, এর বাইরে কিন্তু মানে ডেমোক্রেসি, অল্টারনেটিভ ডেমোক্রেসি। ডেমোক্রেসি।